যে তিনটি কারণে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ল পাওলো দিবালা। এবার বেরিয়ে এলো আসল ঘটনা, মূলত যে তিনটি কারণে কোপা আমেরিকা হাই ভোল্টেজ সিরিজে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়ল পাওলো দিবালা। এই বিষয়ে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি মিথিলা। 29 জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি। কোপা আমেরিকার আগে দুই প্রীতি ম্যাচে এই স্কোয়াড থাকবে আর্জেন্টিনার। এরপর সেখান থেকে ছাঁটাই হবেন 3 জন, আর কোপা আমেরিকার আলবিসেলেস্তাদের যাবে 26 জনের দল নিয়ে। তবে স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাওলো দিবালা। বিশ্বকাপ নেতা লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজ জায়গা পেয়েছেন আর্জেন্টিনার এই প্রাথমিক স্কোয়াডে। যদিও বর্তমানে দুজনেই আছেন বড় ধরনের ইনজুরিতে, তবে পাওলো দিবালার তেমন ইনজুরির সংশয় নেই। তারপরেও তাকে স্কোয়াডে না দেখেই কিছুটা অবাক হয়েছেন আলবিসেলেস্তা ভক্তরা। অবশ্য পাওলো দিবালার বাদ পড়ার পেছনে বেশ শক্ত কিছু যুক্তি আছে কোচ স্ক্যালোনির হাতে। সম্প্রতি সময় নিজের দলে জায়গা করে নিতে খানিক বেগ পেতে হচ্ছে তাকে। লিগের সবশেষ ম্যাচেই জেনোয়ার বিপক্ষে 63 মিনিটে মাঠে নেমেছিলেন, তবে শেষ করতে পারেনি ম্যাচটাও। যদিও কোচ ডি রশির ভাষ্য ছিল ট্যাকটিক্যাল কারণে উঠিয়ে নেওয়া হয়েছিল দিবালাকে। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে আসা যাক মূলত যে তিনটি কারণে কোপা আমেরিকা হাই ভোল্টেজ সিরিজে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ল দিবালা। প্রথম কারণ হলো ফর্মহীনতা। দীর্ঘদিনের পুরাতন ঠিকানা জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে রোমার এসেছিলেন দিবালা। ক্যারিয়ারে নিজেদের সেরা সময়টা তুরিনের বুড়িদের হয়ে পার করেছিলেন, তবে শেষ 3 বছরে নিজের পারফরমেন্সের ভাটা দেখিয়েছিলেন তিনি নিজেই। এরপরেই রোমার এসেছিলেন হোসে মেরিনিওরের অধীনে। প্রথম মৌসুমটা খুব একটা মন্দ যায়নি রোমা এবং দিবালার, তবে চলতি বছর নিজেদের চেনা ছন্দে ছিল না ইতালির রাজধানী ক্লাবটি। মাঝপথে এসে কোচ মরিনিয়াকো ছেঁটে ফেলে তারা। নতুন কোচ হন ইতালি এবং রোমেরায় আরেক কিংবদন্তি ড্যানিয়েল ডি রোসি। তাতেই দিবালার পারফরমেন্সে এসেছে পরিবর্তন। চলতি মৌসুমে সব মিলে 38 ম্যাচে 26 গোলে অবদান রেখেছেন এই ফরওয়ার্ড। 16 গোল করেছেন, 10 গোল হারিয়েছেন। লিগে 27 ম্যাচ করেছেন, 13 গোল, আর সিঙ্গেল ছিল 9 অ্যাসিস্ট। প্রতি 2 ম্যাচে আছে একটি করে গোল। কোপা ইতালিয়ান 2 ম্যাচে ছিল একটি গোল। অবশ্য ইউরোপা লিগে খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে। 9 ম্যাচে 2 গোল করেছেন, অ্যাসিস্ট ছিল একটি। অবশ্য গত 29 এপ্রিলের পর থেকে তার পা থেকে কোনো গোল বা অ্যাসিস্ট আসেনি, যদিও এই আগে ম্যাচে এবং এপ্রিলে পুরোটা সময় দারুণ ছন্দে ছিলেন তিনি। দ্বিতীয়, একাধিক বিকল্প। পাওলো দিবালা দল না পাওয়ায় বড় কারণ হতে পারে তার সাম্প্রতিক সময়ের ফর্মহীনতা। সেই সঙ্গে আর্জেন্টিনার দলে একাধিক বিকল্প। বিশ্বকাপ দলেও দিবালা ছিলেন, তবে জায়গা হয়নি হুলিয়ান আলভারাজ এবং লাউতারো মার্তিনেজ। বেশি আস্থা ছিল কোচ লিওনেল স্কলোনির। সম্প্রতি সময় এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কয়েকজন। জাতীয় দলে ফর্মহীনতায় থাকা লাউতারো নিজেই সিরি আতে করেছেন 24 গোল। বেঞ্চ থেকে সুযোগ পেয়ে আলভারেজও চিনিয়েছিলেন নিজেকে। আনহেল কোরেয়া কিংবা নিকোলাস গঞ্জালেস ক্লাবে দুর্দান্ত না হলেও জাতীয় দলে কোচের প্রত্যাশা পূরণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়া লিওনেল মেসি তো আছেনই ডান প্রান্তে আক্রমণ তৈরি করতে। পূর্ণ ফিট মেসির উপস্থিতি আর্জেন্টিনাকে অনেকটাই নির্ভর করে রাখবে আক্রমণের দিক থেকে। তৃতীয়, শক্তিশালী মধ্যমাঠ। লিওনেল স্কলোনি দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের প্রাণভোমরা হয়েছিলেন জিওভানি লো সেলসো। মেসির সঙ্গে সবচেয়ে ভালো বোঝাপড়া ছিল এই মিডফিল্ডার, তবে গত বিশ্বকাপে ইনজুরির কারণে কাতারের বিমান ধরা হয়নি তার। লম্বা ইনজুরি পার করে এবার ফিরে এসেছেন তিনি, যদিও মৌসুমে একেবারে শেষ দিকে ইনজুরিতে পড়েছেন, তবে সেটাও খুব একটা গুরুতর নয়। কোপা আমেরিকার শুরুতেই তিনি দলে ফিরতে পারেন। একই কথা প্রযোজ্য এনজো ফার্নান্দেজের জন্য। বর্তমানে ইনজুরিতে থাকলেও খুব দ্রুতই দলে যোগ দিতে পারেন এই তারকা। এছাড়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলরা আর্জেন্টিনা শিবিরে যোগ দিবেন পূর্ণ ফিট থেকে। দিবালার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিকল্প খেলার পথটাও রুদ্ধ থাকে এমন শক্তিশালী এক মাঠ মাঝের জন্য। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।